দিল্লি গেছি আর কেনাকাটা করবো না তা তো হতেই পারে না। আর কেনাকাটা তো অবশ্যই করেছি, খুব বেশি করিনি। আমি সরোজিনীনগর মার্কেট থেকে সেই রকম কিছুই কিনিনি, যা কিনেছি অন্বেষার গোপা। ভেবেছিলাম কিনবো, বাট মনে হলো থাক, এখন কিনবো না, রাজৌরি গার্ডেন থেকে কিনবো বা করলবাগ থেকে কিনবো। কিন্তু রাজৌরি গার্ডেন থেকে আমি কিছু কিনিনি, করলবাগে যাওয়া হয়নি। আর আইকিয়া থেকে অবশ্যই কেনাকাটা তো করেছি, কারণ আইকিয়া এমন একটা জায়গা যেখান থেকে কেনাকাটা না করলে মনটাই ঠিক ভালো লাগবে না। আর আইকিয়াতে তো নিজেদেরকেই প্যাকিং করতে হয়। কেনার পর আবার ভালো করে প্যাকও করতে হয়েছে। কেমন আছে এটা? সুন্দর না? খুব সুন্দর আছে, খুব সুন্দর। এটা কত নিয়েছে? এটা মনে হয় ওই 189 বা এরকম কিছু নিয়েছে, 199 বা 189 নিয়েছে। কত ফোল্ড যে আমি পেপার দিয়ে দিয়েছি তার ঠিক নেই। এই যে দুটো প্লেট নিয়েছি, ভীষণ সুন্দর কালার, প্রিটি লুক। দুটোই নিয়েছি। এগুলো নিয়েছে মনে হয় 129। সুন্দর কালারগুলো, ডিফারেন্ট। এই একটা উডেন বাউল নিয়েছি ফর স্যালাড মেকিং বা স্যালাড ড্রেসিং। একটা স্ট্যান্ড নিয়েছি কিচেনের জন্য। স্ট্যান্ড বলবো না, এটা শেলফ বলবো, কিচেনের জন্য। যখন সেট করবো তখন অবশ্যই দেখাবো। এটা আলাদা করে এখন খুলে দেখাচ্ছি না। বাসন টাসন উপর করবার জন্য এই একটা নিয়েছি। এটা যদিও এখানে পাওয়া যায়, কিন্তু এটা একটা ছোট সাইজ পেলাম বলে এটা নিয়ে নিলাম। আর বলছিলাম না, সোপ ডিসপেন্সার 7, আর বলছিলাম না সোপ ডিসপেন্সার, ওটা দুটো নিয়েছি 79 করে। ওইখানে কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে প্যাকিং করতে হবে? হ্যাঁ, প্যাকিং নিজেদেরকে করতে হচ্ছে, প্যাকিং ওরা করে দেবে না, সব প্যাকিং আমি নিজে করেছি। নিউজ পেপার রাখা থাকে নাকি? নিউজ পেপার রাখা থাকে, সেলোটেপ রাখা থাকে। আচ্ছা। এই যে কি সুন্দর না কিচেনে রাখবার জন্য, হুম। এরকম দুটো নিয়েছি। অনেকদিন ধরে আমি এগুলো ভাবছিলাম নেব কিন্তু সে আর নেওয়া হচ্ছিল না। এটা দুটো। দুটো খুব সুন্দর কালারের ফ্লাওয়ার পেলাম। তুমি এইটা তো এখান থেকে নিতে পারতে। না, অবশ্যই নিতে পারতাম। ওখানে কত ওই 70 রুপিস না 29 রুপিস এরকম কিছু একটা পেলাম। এত সস্তা এখানে নেই। আছে? আচ্ছা। আছে? তো খুঁজে এনে দে আমাকে, খুঁজে এনে দে। একটা ব্রাশ নিলাম, যদিও ব্রাশ আমার আছে কিন্তু তবু একটা নিলাম। একটা এই হুইস্কার নিলাম, কারণ যদি ওটা কোনো সময় খারাপ হয়ে যায় তাই এই আর একটা নিয়ে নিলাম। হাজব্যান্ড বললো এই একটা প্রোডাক্ট নিয়ে রাখো, বলা তো যায় না। প্যাকিং সব নিজেকে করতে হয় ওখানে, যেরকম আউট অফ ইন্ডিয়াতে প্যাকিং নিজেকে করতে হয়। এটা মনে হয় 99 বা কিছু।
ভালো না? আগে আইকিয়া প্রোডাক্টগুলো দেখিয়ে নিই, তারপর বাকি। এটা তো আমার ভীষণ পছন্দের ল্যাম্পটা নাকি? ল্যাম্পটা। এটাকে না সেট করতে হবে। ল্যাম্পটা ভারী সুন্দর, যখন সেট করব তখন অবশ্যই দেখাবো। এটা আমি কিচেনেই রাখবো। কিচেনে যদি আলাদা করে লাইট থাকে না, ভালো লাগে দেখতে। এখন এটাকে সেট করতে হবে, সেট করি তারপর দেখাবো। কিচেন টাওয়েল নিয়েছি। কিচেন টাওয়েল না, এটা ওই আমাদের হাত টাত মোছার জন্য কাপড় নিয়েছি। এটা একটা, যদিও একদম সাদা, খুব মেনটেন করে রাখতে হবে। কিচেনের সাদা, এটা তো একদম মানে কিচেনের সাদা ইউজ করা বেশ চাপের। আচ্ছা, ওগুলো তো হয়ে গেল। এবার হচ্ছে দিল্লি হাটের জিনিস। এই যে বলেছিলাম না একটা ছোট্ট সুন্দর খাটিয়া নেব, এই সেই সুন্দর খাটিয়াটা। এক্ষুনি ছেলে বলবে তুমি এই কালারফুল জিনিসটাকে কোথায় রাখবে, বলে বসে আছে। কালার চয়েস তোমার হেভি। এছাড়া আর কালার ছিল না, এই একটাই ছিল। নিতে না, আমার খাটিয়াটা দেখে পছন্দ হয়েছে, ঠিক আছে কালার অন্য কিছু করে দেবে। জানি কোনো সময় একটু এরকম পপ আপ, কোনো সময় এই কালার তো না, এটা পপ কালার না, ঠিক আছে এটা অ্যাকুয়ারিয়াম কালার। ঠিক আছে, দেখা যাবে যখন আমি সাজাবো তখন। ভেগাস মল থেকে না বেশ কতগুলো ডিফিউজার নিয়েছি। এই যে একটা, এটা ওপরে ওই অয়েল দিয়ে দিলে, প্লাগে দিলে সুন্দর একটা ফ্রেগনেন্সও বেরোবে, আর তার সাথে লাইটও জ্বলবে। এরকম এগুলো নিয়েছি গিফটের জন্য। একজনের কিন্তু ভুরুটা একটু একটু কুচকে গেছিল, যেগুলো কি নিয়ে এসছে মা, হাবি জাবি সব জিনিসপত্র। এটা ওয়াশরুমে দেওয়ার জন্য, ঠিক আছে? ওয়াশরুমে এটা ফ্রেগনেন্সের জন্য খুব সুন্দর, আর লাইটও থাকবে। এগুলো বেশ কয়েকটা এনেছি। ওই একটা মাকে দেব, দিদিকে দেব, শাশুড়ি মাকে দেব। এটা দেখ, এটা কি কিউট। জানি তোর পছন্দ না, দেখি খেলনা নিয়ে এসছে, বল কাকে দেবে এটা? কাকে দেবে? তোকে, তোর ঘরে। বলো আমি। এটা নিয়েছি প্রিয়ার জন্য, সরোজিনীনগর থেকে। ভীষণ সুন্দর লাগলো দেখতে। বাইরে টাইরে কোথাও গেলে নিতে পারবে, মানে বিয়ে বাড়ি গেলে নিতে পারবে। এটা ওর জন্য নিয়েছি। আর এটা নেওয়া হয়েছে প্রিয়াঙ্কার জন্য, বড় সড়ো একটা ব্যাগ। ভালো না এটা দেখতে? এটাও সরোজিনীনগর থেকে। আচ্ছা, দিল্লি হাট থেকে এটা নিয়েছি। কি এটা? জাপানিজ বেল। এটা দরজায় লাগাবো। দরজায়? হ্যাঁ, দেখবি সুন্দর লাগবে। আচ্ছা, বাইরের দিকে নয়, ভেতর দিকে। খুব সুন্দর সাউন্ড করে। একটা জাপানিজ বেল, এটা দিল্লি হাট থেকে নিয়েছি। আর এটা নেওয়া হয়েছে প্রিয়াঙ্কার জন্য। এরকম কয়েকটা নিয়েছি। এটা প্রিয়াঙ্কার জন্য। এটা আগের দিন মনে হয়, হ্যাঁ এটা আগের দিন মনে হয় দেখিয়েও ছিলাম। এগুলো আমরা সবাই একটা একটা করে নিয়েছি, আমি, প্রিয়াঙ্কা, গোপা, অনিশা। এটাকেও এইভাবে আমার এই কুর্তিগুলো দিয়ে না মুড়ে আনতে হয়েছে।
এক্ষুনি বলবে তুমি এই কালারগুলো কেন এনেছো। পরের বার গেলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে নিয়ে আসবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? এবার তো ভুল করে নিয়ে এসেছি, তখন আর আমার মাথায় কাজ করেনি যে এই বাড়িতে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগাতে হবে। আনার পর আমাকে বলছে তুমি এগুলো কেন এনেছো, মানে এই কালারগুলো কেন চুজ করেছো। আমার ওই বাড়িতে এগুলো আছে, এই যে এইগুলো, এগুলো তো আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলে ভালো হতো না? হুম, ঠিক আছে, নেক্সট টাইম যখন দিল্লি যাব, দিল্লি হাটে গিয়ে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আসবো, আর তোর সব বাড়ি ঘরের মধ্যে রাখবো। ও কালারফুল কিছু পছন্দ করে না, আমার বুড়ো ছেলে পুরো। বুড়ো ছেলে না, একটা নিউট্রাল ব্যাপার একটা থাকে না। এটা যদি একটা র্যাক কেনা হয় দেখতে ভালো লাগবে, একটা সাইডে, এটা তো আর পুরো বাড়ি জুড়ে থাকে না, একটা কর্নারে রাখা থাকে। কোন কর্নার? সে একটা কর্নার আমি বের করবো। হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলো নিলে ভালো লাগতো। ঠিক আছে, ওই বাড়িতে কিছু রেখে আসবো আর এই বাড়িতে কিছু থাকবে, দেখি কিভাবে কি অ্যাডজাস্ট করি। এগুলো কয়েকটা নিয়েছি, 12-13টা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ভালো হতো, তাই তো? হুম, কি করা যাবে এখন? ইউজ না করা উচিত। ইউজ না করা উচিত। কি জ্বালাতন, কেনার পর এখন আমার মনে পড়ছে, মানে বাড়ি এসে আমার মনে পড়ছে যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন নিলাম না, কারণ আমার এই তো তোমার নিজের বাড়ির কথা মনে ছিল না? এটা যাবে না? বাড়ির কথা কেন মনে থাকবে না? কি জানি কি ভেবে নিয়ে নিলাম, কারণ আগে নস্টালজিয়া ভেবে নিয়েছো তুমি। এক্স্যাক্টলি, সেটা হয়তো তাই হবে। আগে আমার এরকম ছিল, ওই বাড়িতে আছে এখনো, কয়েকটা ভেঙে গেছে, তা যেগুলো ভেঙে গেছে সেগুলো এগুলো রিপ্লেস করে দেবো, ঠিক আছে? ওই বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো এগুলো, রিপ্লেস হয়ে যাবে। ওই জায়গায় খালি রয়েছে, ওখানে কিছু গণেশ ঠাকুর রাখা আছে। তাহলে তো থাকি না আমরা ওখানে, ওখানকার জন্য নিয়েছি। ঠিক আছে, ওখানকার জন্য তো আনিনি, এখানকার জন্য এনেছিলাম, এখন হয়ে গেছে, ঠিক আছে। পরে মনে হচ্ছে সত্যি তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ভালো হতো। তো নেক্সট টাইম যখন যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিনবো, ঠিক আছে? কারণ নেক্সট টাইম আমি যাব। হ্যাঁ, নেক্সট টাইম ও যাবে। ভুলভাল জিনিস কিনবে না। ভুলভাল জিনিস আমি কিনে আনি নাকি? এত সুন্দর জিনিসগুলো যেহেতু কালারফুল, সেগুলো ইউজ করা যাবে না, এগুলো হচ্ছে ভুলভাল জিনিস। অবভিয়াসলি তুমি বাড়িটাতে দেখো নেক্সট কোথাও টাইম ইউজ ও করা যাবে যাবে, এটা। নেক্সট টাইম ও আমার সাথে যাবে, আর নেক্সট টাইম আমি র্যাকও কিনবো আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিনবো। মানে এই ছেলে, উফ, বেশিরভাগ লাল এনে ফেলেছে, সাদা আর হোয়াইট। দেখি অনলাইনে যদি আনানো যায় তাহলে আনিয়ে নেবো। এটা তো দেখিয়েছিলাম, এটা আমি আমার জন্য নিয়েছি, আর এটাও আমি আমার জন্য নিয়েছি। বল বাজে? না না ঠিক আছে। এক্ষুনি বলবে বাজে, না না ঠিক আছে। এই সেই কত কিছু বলবে বাবা। আচ্ছা, এটা আন্টি দিয়েছে, মানে নীতির শাশুড়ি, বেডশিট দিয়েছে। আন্টির কাছে যাবো আর খালি হাতে আসবো তা তো হতেই পারে না। আমিও নিয়ে গেছিলাম আন্টিদের জন্য, নীতির জন্য। ওদের সঙ্গে সম্পর্কটাই হচ্ছে একটা আলাদা। আর ভেগাস মল থেকে সেদিনকে এগুলো কিনেছি সকালবেলা, মানে যেদিন আসবো সেদিন সকালবেলা এগুলো কিনেছি। এই একটা কুর্তি, এটা আমার জন্য, এটাও আমার জন্য। এখানে এটা দিদির জন্য, এটা দিদির জন্য, এটা আমার জন্য না, সরি, ওইটা দিদির মেয়ের জন্য। এই যে এটা দিদির মেয়ের জন্য, আর এটা আমার জন্য, এটাও আমার জন্য, আর এটা ওনার জন্য, ঠিক আছে? এটা এটা মহারাজের জন্য। আচ্ছা, মহারাজের জন্য আরো একটা জিনিস আছে, এই যে জলহারি মার্কেটে যে দোকান থেকে সে গাড়ির জন্য বায়না করতো, সেই দোকান থেকে একটা লাল ছোট্ট গাড়ি নিয়ে এসেছি। ওখানে গিয়ে আর আমি নিজেকে ঠিক ধরে রাখতে পারিনি, তাই আমাকে কালকে বলছে আমার জন্য একটা গাড়ি আনতে পারতে, গাড়ি আনলে না কেন, বাইক আনলে না কেন? আমি জানি যে মানে ওর এখনো সেই নেশা রয়েছে, তো এই ছোট্ট একটা গাড়ি নিয়ে এসেছি ওর জন্য। থ্যাংক ইউ দাও। আমি ওখানে যাবো আর তোমার জন্য গাড়ি আনবো না, তা কি হতে পারে?
বলো। বেবলেট আনলো। বেবলেট দেখেছিলাম, তো বললাম যে আবার বেবলেট আনবো। হ্যাঁ আমি ওটাতে জিজ্ঞাসাও কোনো করলাম, সংকোচ করতে নেই। আমি জিজ্ঞাসাও করলাম যে বেবলেট আছে, ওনারা দেখালেন, বললেন যে হ্যাঁ আছে বেবলেট। দেখলাম, ওটা বললাম যে দূর, বেবলেটের থেকে গাড়িটা থাক। বেবলেট গুলো কোথায় কি করবে, আবার থালায় চালাবো। ওই থালায় চালাবো, বলে একটা এত বড় থালা নিত। হ্যাঁ, সেই থালার মধ্যে 4-5খানা বেবলেট, সেই এরকম এরকম করে কি লড়াই হতো, বেবলেটের কম্পিটিশন হতো। ও হ্যাঁ, জুতি নিয়েছি, দেখলেন তো আপনারা ভিডিওতে। এটা আমার ভীষণ, এগুলো আর কি ভীষণ পছন্দের জিনিস। কি এই যে এই একটা জিনিস, বলো এটা দেখতে। যদি আর ওই যে 900 করে যে জুতিগুলো ছিল না, সেগুলো যদি আনতাম, আবার বলতো তুমি এটা কি এনেছো, এটা দেখতে ভালো, সঙ্গে সঙ্গে বলতো। তাই জন্য মানে এনার কথা চিন্তা করে আমাকে অনেক কিছু আনতে হয়। আমার কথা না, একটু নিজের কথা চিন্তা করো। ও নিজের কি কথা করছো তুমি? এটা তো 600 নিয়েছে, আর একটা নিয়েছি সরোজিনীনগর থেকে, 200 দিয়ে। কত 200 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কত কিনলে কেন? এটা জানি না, সে গোপাল, আমি গোপাও নিয়েছি, আমিও নিয়েছি 200 টাকা দিয়ে। ঠিক আছে, 200 টাকা দিয়ে 2 মাস চললো যথেষ্ট। এটা আমাকে ছুঁড়ে মারার জন্য নিয়েছো নাকি? এই বাজে কথা কম বল। একদম বাজে কথা বলবি না, তোকে আমি কোনোদিন এসব দিয়ে মেরেছি? হ্যাঁ, আমি রিভিল করব, বলবো বলবো বলবো। বল বল কি দিয়ে মেরেছি, বল বল কি দিয়ে মার খেয়েছিস, বল কি কি দিয়ে মার বেলুন গুনতি, গরম গুনতি, আর হ্যাঁ তো জুতো চপ্পল তো আছে, না ঝাঁটা, না, ঝাঁটা জুতো চপ্পল, পাইপ, পর্দা ঝোলানো রড, বেড়ে ওটা বেঁকে গেছে, একটা তামার বোতল, তামার বোতল, জল জল খাওয়ার একটা বোতল বোতল ছিল। ছেড়ে মারলে বোতল বেঁকে গেল, ডেন্ট হয়ে গেল ওটাতে। পাইপ, পর্দা ঝোলানোর পাইপ ছিল, আর ঝাড়ুর পেছন দিকটা পুরো না। হ্যাঁ আরে ঝাড়ু পেছন সামনে থোড়ি দেখতে। হ্যাঁ না, হাতা খুন্তি দিয়ে মারতো খেয়েছে, মানে যখন আর আমার হাত কাজ করতো না, হাত হ্যাঁ, দিয়ে তখন- মারলে তখন আমার weapon হাতে চাই, তাই ব্যথা তো? লাগতো। হ্যাঁ। তখন ওই খুন্তি, হাতা, বেলুন, হাতা না খুন্তি, বেলুন, তারপরে ওই পাইপ, আর কি পর্দা ঝোলানোর রড যেগুলো, তো প্রাউডলি বলছো, হ্যাঁ সো প্রাউড। শোন, দরকার ঠিক আছে। ছিল, দরকার ছিল, হ্যাঁ, ঠিক আছে, দরকার চলো। পড়ে মাঝে মধ্যে ওরকম চাপকানোর দরকার পড়ে। আমরাও খেয়েছি, আমরা কি খাইনি? ওরে বাবা, আমরা খাইনি, না খেয়ে কি বড় হয়েছি? যাকে এই হচ্ছে আমার কেনাকাটা, এই হচ্ছে আমার মার্কেটিং, আর আশা করি আপনার পছন্দ হয়েছে এটা। হ্যাঁ, ও হ্যাঁ, সুন্দর। আমার সোনুয়ার একটা বাইক আছে। ওটা আমাকে দিয়ে দাও প্লিজ, কি ওটা দিয়ে দাও। আবার বাইকটা কিসে চাই? না তো বাইকটা দিয়ে দাও, এটা এটা পছন্দ হয়েছে, বাট এটা দিয়ে দাও। কোনটা কাকে দেবো? কোথায় কোথায় ওটা কোথায়? দাঁড়া, বাইকটা কোথায় গেল? বাইকটা খুঁজে পাচ্ছি না। এই যে এটা হচ্ছে সোনুর বাইক, ওই দোকান থেকেই। এই দোকান থেকে আমরা ম্যাক্সিমাম গাড়ি, বাইক, খেলনা কিনতাম। হ্যাঁ খেলনা টেলাগুলো কিনতাম। আর এর মধ্যে রয়েছে বেশ কয়েকটা ডিফিউজার, ওই আমার মা, শাশুড়ি, দিদি সকলকে গিফট দেওয়ার জন্য, সকলকে একটা একটা করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এগুলো আর খুলে দেখালাম না, আবার খুলবো? না এগুলো অনেকগুলো আছে, বেশ কয়েকটা আছে, এগুলো ভেগাস মল থেকে নিয়েছি, নিজের জন্য 2-1টা রাখবো। এটা বেশ ভালো, এটা অল আউট প্লাস অল আউটও ইউজ করা যাবে নিচে, আর উপরে কর্পূরও দেওয়া যাবে, আবার এসেনশিয়াল অয়েলও দেওয়া যাবে, সবই দেওয়া যাবে, 3 in 1। এই হচ্ছে আমার দিল্লি শপিং, আইকিয়া, সরোজিনীনগর, দিল্লি হাট, ভেগাস মল, জওয়ালহারি মার্কেট। জওয়ালহারি থেকে কিনেছি জুতি, ছেলের গাড়ি, সোনুর গাড়ি, ওখানে যাবো আর গাড়ি কিনবো না তা তো হতে পারে না। ভাবছিলাম একটা পিচকিরিও উঠিয়ে আনি,
যদি আবার পিচকিরি দিয়ে এবারে রংটা খেলে, মানে পিচকিরির জন্য কি কান্নাকাটি করতো কি বলবো, যে ছোট পিচকিরি কেন, ছোট নয় বড় বড়, সেই মানে ওই কিরকম ছিল সেই পিচকিরিগুলো, বড় গানের 2 লিটার, হ্যাঁ বড় গানের মতো, 2 লিটার 3 লিটার সব জল ধরবে। 3 লিটার জল না মা প্লিজ, 2 লিটার জল ধরবে এরকম ছিল। 3 লিটার জল আমি নিজেই উঠাতে পারবো না, আমার সাইজ কত ছিল। 2 লিটার তো ছিল ওটা, হ্যাঁ, একবার কিনে দেওয়া হলো 1 লিটার, সেটাতে পোষালো না, তারপর বললো আরো 2 লিটার বড় কিনে দাও। তারপরে একটা ছিল 5 লিটারের জ্যারিকেন টাইপের পিঠে বাঁধা, কোথায় মা, ওটা কোথায়? সেটা কিনে দিইনি তো। 5 লিটার কত ওয়েট হবে বলো তো ওটা? ছিল, আনছি দিয়েছিল। 5 লিটার, ও ছোট বাচ্চা ছিল, কি করে ও তুলবে? দেয়নি? 5 লিটার হয় না। তাহলে ওটা ছিল, ওটা কারোর একটা, হয় জানু নয় বানি, কারোর একটা তো ছিল বাবা, আমি ওটা দেখেছি, ওখান থেকেই সব কেনা ছিল। ওটা ফায়ার এক্সটিংগুইশার বলে আর ওটাকে। ওদের না ওদের ছিল ওই পিচকিরি, ওটা আর almost fire extinguisher। ওদের দেখেই তো এ আরো বায়না ধরতো যে আমাকেও কিনে দাও এরকম বড় সড়ো। যাকে এই হচ্ছে মার্কেটিং, এই হচ্ছে কেনাকাটা। আর এখন এটার বাল্বটা নেই, আমি জানতাম না যে এর মধ্যে আলাদা করে বাল্ব থাকে না, আমি ভেবেছি একসাথে বাল্ব দিয়ে দেয়, এখন বাল্বটা অর্ডার করব। আর ওর অপছন্দের হচ্ছে এইগুলো, হ্যাঁ। এগুলো যে আমি এখন না সব থেকে অপছন্দের হচ্ছে ওই তোমার খাটিয়া। খাটিয়াটা। কোথায় গেল? খাটিয়া, দেখো সব থেকে অপছন্দের হচ্ছে ওর খাটিয়ার কালার। প্লিজ এটার ব্যাপারে বলবেন, এটা কেমন লেগেছে? এটা এই তোর কাছে colourটা। খারাপ, কালারটা এখন কি করব? শোন, এই কালারটা কোনো একটা ওই স্প্রে কালার হয় না, স্প্রে কালার দিয়ে ব্ল্যাক ঠিক করে আছে দেওয়া যায়, ওকে, ইটস ওকে। বা স্প্রে কালার দিয়ে ঠিক কিছু আছে, না করে দেওয়া যায়। আর করতে হবে না কিছু। দেখি, এটাকে খুলে নিয়ে অন্য কিছু একটা। হ্যাঁ আমি এটাকে খুলে নিয়ে এটা করি, ওটা বেটার। বাজে কথা কম বল। যাকে আজকের এই শপিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যদি শপিং ভিডিও না দেখাতাম, আমি জানি কারা কারা আমাকে বারবার বলতো যে তোর নি কি শপিং করলে দেখালে না তো। সুমিতা আর বর্ণালী দুজনের নাম কিন্তু আমি নিলাম। যাকে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সকলে, গুড বাই।